আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, সাথে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও। তাহলে নতুন ভিডিও ছাড়ার লগে লগে তোমরা দেখতে পারবে। ধন্যবাদ। মুরগির ডিম চুরি করার জন্য প্রথমে দেখতে হবে মুরগিগুলা বাইরে আসে কিনা। ওম্মা, দুইটা মুরগি দেখি বাইরে, আবার দেখি মুরগির ফার্মটাও বন্ধ। জেরি, তার মানে বুঝতে পারছো মালিক বাড়িতে নাই। আজকে আমরা ডিম চুরি করতে পারবো। মুরগি ক্যাপ্টেন গুলা শান্তি মতো আদা খাইতেছে। এই যে টম, যেহেতু আমরা কোনো কষ্ট ছাড়াই আমরা ডিম চুরি করতে পারবো, তাহলে তো আমাদের এই খুশিতে তো একটা পাগলা ড্যান্স দেওয়া উচিত। বলো, আমি এই খুশিতে একটা পাগলা ড্যান্স দিয়ে নেই। হে হে হেই হেই হেই, বুঝতে পারছো? আসলে জেরি, তুমি অনেক মজার একটা ইঁদুর, তুমি সবাইকে হাসাইতে পারো, বুঝতে পারছো? এই তুমি কি মনে করছো তুমি কি একলাই ড্যান্স দিতে পারো? আমিও তো ডিজে ড্যান্স দিতে পারি, বুঝতে পারছো? এই দেখো ড্যান্স করতেছি আমি। মুরগি কর করায় আন্ডা পারে না, আন্ডা না পারিলে মুরগির দাম বাড়ে না। একটু দেখি তো বাইরে সিসি ক্যামেরাটা দিয়ে এত হাল্লা হইতেছে কেন? দেখি তো কি ব্যাপার, কাউকে তো দেখতেছি না। ওরে, কাউকে মনে হয় দেখলাম। এ তো টম এন্ড জেরি, এক নাম্বার পকেট কাটা চোর। এরা তো আইসা আমাদের ডিম চুরি করতে। এখন কি করব? এদেরকে তো শায়েস্তা করতে হবে। এই তো দূরবীনটা রাখি। ক্যাপ্টেন স্যার, ক্যাপ্টেন স্যার কি? ক্যাপ্টেন তো আমিতি। এই আমার সিপাহীরা, শুনছ? টম এন্ড জেরি আইছে বাইরে। স্যার, আমরাও দেখতে পাচ্ছি বাহিরে একটা বিড়াল আর একটা ইঁদুর পাগলা ড্যান্স করছে, পাগলা ডিজে ড্যান্স। এদেরকে আমরা এখন অ্যাটাক করব। এই মিস্টার মফিসের মা, মানে ক্যাপ্টেন মফিসের মা, বুঝতে পারছো? ওদের উপর ডাইরেক্ট গরম ডিম অ্যাটাক করো। ওকে স্যার, আমি রেডি হয়ে গেছি, বুঝতে পারছেন? চালু করেন। ঠিক আছে মফিসের মা, আমি কম্পিউটারের মাধ্যমে গরম ডিম পাঠাইতেছি। এগুলো দিয়ে টম এন্ড জেরিকে আক্রমণ করেন। ঠিক আছে মিস্টার মফিসের বাপ ক্যাপ্টেন, আমি গরম ডিম দিয়ে আক্রমণ করতেছি টম এন্ড জেরিকে। ইয়াহু! এই তো বাটালের মাধ্যমে আমি এখন বললাম ডিমটা। এখান থেকে কামান অ্যাটাক করব টম এন্ড জেরিকে। ইয়া ঠুসং ঠুসং। ওরে হায় রে জেরি, ডিম অ্যাটাক করছে, সর্বনাশ, আমার চোখ দুইটা নাই হয়ে গেছে। তাড়াতাড়ি, মনে হচ্ছে পচা ডিম অ্যাটাক করছে, গন্ধ বেড়েছে। ওরে সর্বনাশ, পচা ডিম! আমি তো পচা ডিমের গন্ধ সহ্য করতে পারি না, নাক মুখ আমি বন্ধ করে ফেলছি। তাড়াতাড়ি পলাও এখান থেকে টম, বুঝতে পারছো? ওরে বাপ রে বাপ, পচা ডিমের এত গন্ধ! পানির সুইচটা চালু করে দিলাম আমি এখন। জেরি, তুমি আমার পিঠটা ভালো করে কষলে দাও, বুঝতে পারছো? আমার পিঠে মনে হয় বসছে, আর একটু গেলে তো মরেই গেতাম বাবারে, বুঝতে পারছো? অনেক দুর্গন্ধ। হ্যাঁ, পচা ডিম তো আমার পিঠে পড়ছাল, ওই জন্যই তো আমার পিঠটা চুলকাইতেছে। দাঁড়াও টম, আমার পিঠটা এক অল্প চুলকায় নয়, পরে তোমারটা চুলকে দিব, বুঝছো? অল্প ধৈর্য ধরো। আরে ডিম তো আমার শরীরে পড়ছে, আমার চুলকানিটা বেশি, আগে আমাকে চুলকাইতে দাও, বুঝতে পারছো? বাপরে বাপ, চুলকানি যে এত মজা আগে জানতাম না। চুরি তো আমি করবই, তবে জেরি, বুঝতে পারছো? যত এরা বাধা দিক, চুরি আমি করবই ডিম। কারণ শোনো না, দেখো আমি কত প্ল্যান করি। এস বিলাই, না মানে টম বিড়াল, আমি উঠে পড়েছি। এখন তোমার ডিজিটাল মেশিনটা চালিয়ে দিলেই হলো। ওকে জেরি, আমি আমার ডিজিটাল মেশিনটা চালু করছি। ইয়াহু! এই তো কত সুন্দরভাবে জেরি গেতেছে, আমাদের কি আনন্দ লাগতেছে। আমি আজকে ডিম খাবো, হে হে। একদম জায়গা মতো জেরিটা পৌঁছে গেছে। কি ব্যাপার, দেখি তো জেরিটা। ওরে মারে, পড়ে গেছি, কি করব? কথায় আছে না, একবার না পারলে দেখো শতবার। ওই জন্য আমরা নতুন নিউ টেকনিক আবিষ্কার করেছি। সার্কেসের জকার হয়ে গেছি একেবারে। সার্কেস যেরকম জকাররা দেখায়, ওই রকম আমরা জকারের মতো আমাদের ঠ্যাংগুলা বড় বড় করে নিয়েছি, যাতে আমরা ডিমটা চুরি করতে সহায় হয় আমাদের, বুঝতে পারছো? তোমরা দেখো। ক্যাপ্টেন স্যার, ক্যাপ্টেন স্যার, ও ক্যাপ্টেন স্যার, বুঝতে পারছেন সর্বনাশ হয়ে গেছে। না মানে সর্বনাশ হবে। টম ভূত হয়ে গেছে, টমের লম্বা লম্বা ঠ্যাং জ্বালাইছে, বুঝতে পারছেন? আরে বোকা চন্দ্র মফিসের মাও, কি বলছো? টম যদি সত্যি সত্যি ভূত হয়ে যায়, ওই তো দুইটা কাঠি দেখা যাচ্ছে, ও না দুইটা লাঠি। এই বুদ্ধি করে আমাদের আন্ডা নিতে আইছে টম। টম যতই চালাক হোক না কেন, মফিসের মাও, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? ফ্রিজ থেকে ওই কাঠ খাওয়া পোকাগুনা নিয়ে আসো, নিয়ে এসে ওদের উপরে অ্যাটাক করো। এস
মাহফিজের বাপ ক্যাপ্টেন, আমি এই তো আইসা পড়ছি চোখের বগলে। এটাই তো সেই কাঠ খাওয়া রাক্ষসের পোকা। অনেক সুন্দর একটা সাইনবোর্ড আমি দেখলাম। এই তো আমি পোকাগুলো দিয়ে অ্যাটাক করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আমাদের মতো বুদ্ধি আর কারো হবে না। এবার আমার লম্বা লম্বা পা, এবার আমাকে মুরগিগুলা ঠেকায় কিভাবে তা তো দেখতে পারবো। এই তো আমাকে এখন কেউ রাখতে পারে না। কি ব্যাপার, মনে হচ্ছে পাগুলা মাটি হয়ে যাচ্ছে, পাগুলা ছোট হইতেছে কেন? কি রে বাবা রে, এটা কি হলো? একেবারে দেখি নাই হয়ে গেছে। ঘটনাটা কি? এ যা, কাঠ খাওয়া রাক্ষস পোকাগুলা দিয়ে অ্যাটাক করেছে। মুরগি ক্যাপ্টেনগুলা অনেক চালু। জেরি, পড়ে গেছি তো কি হয়েছে? চলো। ওর বাবারে, ডিম দিয়ে অ্যাটাক করছে জেরি। বাঁচতে চাইলে পলাও, আবারও ডিম অ্যাটাক, বুঝতে পারছো? টম, আমি তোমার আগেই দৌড় মেরে পালাইছি, বুঝতে পারছো? তুমিও পালাও। ওরে বাবা, ওরে মা গো, ডিম দিয়ে একবারে আটার বস্তা বানাই ফেলাইছে, বুঝতে পারছো জেরি? অনেক চোট খাইছি। কি ব্যাপার, যতবার চুরি করতে যাই ততবার ঘুরে আসি। কি ব্যাপার, এটা আমার কাছে দাও, আমার বেশি চুলকাইতেছে, বুঝতে পারছো? কি আর দেখবো, তোমার বুদ্ধি শুনে চুরি করতে যায় বারবার ধরা খায়। আরে জেরি, আমার বুদ্ধির শয়তানির দিমাগে আমার তো অনেক বুদ্ধি, বুঝতে পারছো? কি করা যায়? হ্যাঁ, পাইছি। ওই তো আমি এখান দিয়ে তোমাকে তারে উঠে দেবো, বুঝতে পারছো? প্রথমে তুমি যাবে, তারপর আমি যাব। যাওয়ার পর ওইখানে চালটায় নামবো, চালটায় নেমে ওইখান থেকে আমরা হাত দিয়ে ডিম বাড়ি করতে পারবো, বুঝতে পারছো? তোমাকে আগে উঠাই দেবো আমি তারার মধ্যে, তুমি যাবে আগে, বুঝতে পারছো? আচ্ছা টম, চলো 4 নম্বর মার খাওয়া ও তো 4 নম্বর রাউন্ড শুরু করা যায়। জেরি, প্রথমে তুমি আমার হাতে আসো, বুঝতে পারছো? এই তো আমি তোমাকে উঁচা করে ধরবো, তুমি এই দড়িটা ধরে প্রথমে লাখে লাখে হাতে থাকো, বুঝতে পারছো? পরে আমিও যাব। ঠিক আছে টম, দড়িটা ধরে আমি প্রথমে হাতে থাকি, তুমি আসো, তুমি আসো, বুঝতে পারছো? কি যে সর্বনাশ, দড়িটা এরকম লাফালাফি করতেছি কেন? আমি কি পড়ে যাবো নাকি? আহ, আজকে আমার মনে অনেক আনন্দ। আজকে আমি অনেকগুলো ডিম চুরি করব, বুঝতে পারছো জেরি? কিন্তু আমার মনে তো ভয় ঢুকে গেছে, এবার যদি ধরা খাই এবার তো আমাদের কচু বার্তা করে ছাড়বে। থাক, অত ভয় করলে চলবে না, যাই, টম তো চলে গেছে। দেখো জেরি, আমরা নিরাপদে আমাদের গন্তব্য স্থানে চলে আসি, বুঝতে পারছো? আমি আমার জায়গা মতো ল্যান্ডিং করছি। এবার তুমি আমার শরীরের উপরে লাফ দাও। হ্যাঁ, এই তো, তুমি ধীরে ধীরে নামো। হ্যাঁ টম, চুরি করার পজিশন তো নিলাম আমরা, কিন্তু আমরা ঘরের ভিতরে ঢুকবো কি করে? এই তো এখানে বুদ্ধি পেয়েছি রে। এই তো একটা এখানে ফাটা দেখা যাইতেছে টম, বুঝছো? এখানে তুমি হাত ঢুকে দিয়ে ডিম নিয়ে আস। হো হো, দাঁড়াও জেরি, হাতের কাপড় গুলা উঠায় নয়, তুমি তো চোরের শিশু হয়ে গেছো, বুঝতে পারছো? তুমি আমার 1 নাম্বার চেলা হবে। কিরে, কি ব্যাপার, ডিম পাচ্ছি না কেন? এদিকে এটাই কি, এদিকেও দেখি নাই। কি ব্যাপার, ওরা কিসের হাত লাগলো আমার শরীরে? এটা তো দেখছি টমের হাত। দাঁড়া শয়তান, আমি ডিমগুলা ফলাইতেছি, তোকে আমি কেসি কলে ফালিয়ে সাইজটা করবো, বুঝতে পারছো? দিয়ে দিলাম কেসি কলটা, এবার খা চিংড়ি। এবার হাত দিলে চিংড়ি খাবি। কি ব্যাপার, ডিমগুলা ওরকম লাগছে কেন? একটু ধরে দেখি তো। ওরে বাবা রে জেরি, আমার হাত কেটে গেছে, শেষ। ওরে সর্বনাশ, আবার ধরা খেয়ে গেলাম। দাঁড়াও টম, তোমার হাত থেকে এখনই এটাকে বাইর করছি, না হলে তোমার হাতটা আরো কেটে যাবে, বুঝতে পারছো? তুমি একটু শান্তি হও। এই এখন এত শক্ত কেন? এই তো ফেলে দিছি। ওরে মা, কোনো মতে বাইচে গেলাম আমি। ওরে বাবা রে বাবা, আমার হাতটার 12 দুগুণে 24টা বাজিয়ে দিছে। কি ব্যাপার, আমি তো গাইমে গেছি একেবারে জেরি। আর কোথায় আমাদের চুরি করা হবে না? আমার তো একটু বোবার মন যাচ্ছে। ওরে মা রে জেরি, আমার গুয়াটা কাইটে গেছে, বুঝতে পারছো? এখন কি হবে জেরি? আমি এখান থেকে পড়ে গেলাম, তুমি আমাকে ধরো। এই যা, কপাল খারাপ থাকলে যা হয় আর কি, কি আর বলবো, দুঃখের কথা। এই তো আমার কিরকম জানি লাগতেছে। ওরে মারে, আর একটা ঢুস খেয়ে গেলাম। কি ব্যাপার, আমার সাথে এরকম লাগতেছে কেন? যা বাবা, অল্পের জন্য বেঁচে গেছি। কিন্তু যে সাথে আর মিলেমিশে কাজ করবো না। আমি বাজার থেকে একটা মাছ কিনে আনছি, মাছটা এখন রান্না করে আমি খাবো। কিন্তু আমি তো রান্না করতে জানি না, মাছটা কিভাবে খাবো? কোনো ব্যাপার না, রান্না জানি না তো কি হয়েছে? মাছ, তুমি আমার চামচটায় আসো, বুঝতে পারছো? কি ব্যাপার, চামচটা ভারী লাগতেছে কেন? মনে হয়েছে চামচটা বড় হয়ে গেছে। কি দেখি তো, কি ব্যাপার, কি হইলো? কি ব্যাপার, মাছটা কি রাক্ষস রে বাবা, আমার চামচটাই খেয়ে ফেলাইছে। ওরে মারে, ওরে মারে, আমার হাত কামড়ে সেই যে দিল। আমার পোশাক টোশাক সব খাইয়া ফেলাইলো রাক্ষস মাছ।
তুমি কোথায় যাবে? আমি তোমাকে রান্না করে খাবো গরম পানিতে দিয়ে, বুঝতে পারছো? আমি তোমার পানি সব ফালে দেবো ঝাঁকে মেরে। এবার কিরকম লাগে দেখো, তোমার মাথা চরকির মতো বুনবুন করে ঘুরতেছে না? আমি তোমাকে এখন গরম পানিতে ফেলাবো, গরম পানিতে ফেলে তোমাকে সিদ্ধ করে খাবো আমি, বুঝতে পারছো? তুমি আমাকে চিনো না। তো হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি ভালো আছি, তোমাদের ছোট ভাই, তোমাদের দোয়ায়। আমি মিজানুর রহমান। তো টম অ্যান্ড জেরি বাংলা অ্যানিমেশন কার্টুন দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার। আমাদের ভিডিও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমাদের ভিডিওর মাধ্যমে তোমরা আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর যদি কোন ধরনের অ্যানিমেশন কার্টুন তোমাদের লাগে, তোমরা আমার কমেন্ট বক্সে যায় একটা ছোট্ট করে কমেন্ট করে দিবে বাই, তাহলে আমরা ভুলটা শুধরানোর চেষ্টা করব। ধন্যবাদ, লাখ লাখ কোটি কোটি তোমাদের সালাম।